নমস্কার বন্ধুরা, আমি মৌসুমী সুন্দরবন ভিলেজে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো আজকে কিন্তু একদম একটা সম্পূর্ণ নতুন পর্ব আর কি। তো দেখো আজকে চলেছি না, এখন বলবো না, আরেকটু পরেই বলবো। তো এইগুলো চারিদিকের পরিবেশগুলো তোমাদের এই কারণেই দেখাচ্ছি, এই যে অনেকদিন আগে তোমাদেরকে বলেছিলাম যে চারিদিকেই বর্ষাকালের মতো ধান লাগানো হয়েছে। তো সেটাই দেখো কত বড় বড় হয়ে গেছে। আর এক সাইডে রাস্তার এপাশে দেখো গ্রামের ছবি। তো আজকে যাচ্ছি কোথায় বলো তো? এই যে বাড়িটা দেখতে পাচ্ছ, এই বাড়িটা ঠিক পরের বাড়িটা, এই যে আসছে এই পরের বাড়িটা হচ্ছে আমাদের মাসির বাড়ি। তো বলতে বলতে মাসির বাড়ি চলে গেলাম। তো মাসির বাড়ি আজকে ডাক ছিল আর কি, মানে খাওয়া দাওয়ার। তো অনেকটা দেরি হয়ে গেছে, 11টা, মানে আমাদের 8:30 9টার দিকে যাওয়ার কথা, সেখানে আমরা 11টার সময় পৌঁছেছি। সেজন্য কিন্তু মেসো একটু খুব রাগ করেছে। আর মাসি তো গিয়েই মাত্র আমার মেয়েকে নিয়ে কোলে নিয়ে নিয়েছে, আর আমি বসে পড়লাম একদম গিয়েই রান্নায় আর কি। তো এদিকে দেখো কি বিশাল আয়োজন। দেখো যে কোনো জায়গায় ডাকের ব্যাপারটা হলে না, যে কোনো হয় মাছ না হলে মাংস করতে হয়, দুটো একসাথে করলে না দুটোই ভালো করে খাওয়া যায় না। তো দেখো পুকুর থেকে তোলা একদম কত বড় কাতলা মাছ, আমাদের এসেই মাছ ধরার কথা ছিল। মেসো কিন্তু খুব রাগ করে আছে, মনটা ভার করে আছে, আর ঠিক করে কথা বলছে না আর কি, মানে দেরি করে গেছি বলে। আর যেহেতু দেরি করে গেছি, সবাই মিলে কাজ করতে হবে, সেজন্য আমার মেয়েও দেখো রসুন ছাড়াতে লেগে গেছে। মানে সবাই কাজের মধ্যে দিয়ে আর কি ব্যস্ত সেই সময় আর কি। তো যাই হোক, এদিকে তো মেসো মাছটা কাটবে বলে কিভাবে কাটবে বুঝতে পারছে না, মানে কীভাবে কাটা উচিত আর কি, যেহেতু বড় মাছ, আর হয়তো মাছ কাটার অভ্যাস নেই, যেহেতু আমারই সব কিছু করার কথা ছিল। আর মাংসটা আমি ছাড়াতে পারি না, সেহেতু দায়িত্ব আমার বোন ছিল, সেহেতু আমরা কেউই তাড়াতাড়ি আসিনি, তার জন্য মামা ছাড়াচ্ছে। মামা এদিকে মাংসের কাজগুলো করছে আর মেসো মাছটা ছাড়াচ্ছে। তাই দেখো মেসোর মা আর ঠাম্মা চলে এলো দেখাতে মেসোকে কিভাবে কাটতে হবে। তো মেসো সেইভাবেই কাটছে। আর কত বড় মাছটা, অনেক বড় মাছ। আর দেখো মাথাটা কাটতে বটিটা ধার মনে হয় নষ্ট হয়ে যায় মাথাটা কাটতে কাটতে। তো যাই হোক, মাসি হচ্ছে গিয়ে আমার নিরামিষভোজী, আমার মাসি মাছ মাংস কিছুই খায় না। তো তার জন্যই আর কি আমাকে সব কিছু করতে হবে বলে আমাকে তাড়াতাড়ি ডেকেছিল। তো আমি যাওয়ার আগে মাসির দুটো তরকারি হয়ে গেছে, সেগুলো হচ্ছে মাসির নিরামিষ রান্না। মাসি আগে থেকেই সেরে নিয়েছে মাসির রান্নাগুলো। আর আমি যাওয়ার পরে 3টে তরকারি রান্নার আয়োজন ছিল। তো দেখো মাছগুলো কাটা হচ্ছে কি সুন্দর সাইজে। আর ঠামা কিন্তু বলে দিচ্ছিল, মেসো কিন্তু জানে না যে কীভাবে কাটতে হবে। তো মাথাটায় একদম মাছ রাখা হয়নি, মাথাটা দিয়ে মুগের ডাল রান্না করা উচিত ছিল, তাই না? আর এটা করলে ভালোও হতো, কিন্তু এত দেরি হয়ে গেছে, আর অত আয়োজন একদম সম্ভব হয়ে ওঠেনি আর কি। আর আমার মেসো একদম 12টার আগে খেতে দিলেই ভালো হয়। তো আর এই যে দেখো যে মাছের লেজাটা কাটছে না, সব থেকে ভালোবাসি আমি লেজা খেতে মাছের, কিন্তু বিশ্বাস করো আমি একদম মানে মাছটা বললাম যে যে কোনো আয়োজন একটু একটা তো দেখো বলতে বলতেই আমি দুটো করলে ঠিক করে দুটোই খাওয়া যায় না। দিয়েছি তো যাই হোক, আর কত মাছ, ওই যে পাশের ওই মাছটা দেখতে পাচ্ছ, ওগুলো হচ্ছে ছোট ছোট মাছ। আর দেখো কথা বলতে ওই মাছগুলো দিয়ে শুক্তো রান্না হবে, আর এই বড় বড় মাছগুলো দিয়ে এ রান্না হবে সজনে ডাঁটা। এখন গরমের সময়, এখন তো সজনে ডাঁটা হয়েছে, তো সজনে ডাঁটা দিয়ে মাছ দিয়ে রান্না হবে। তো দেখো আমি একা একাই একদম সব কিছু করছি না, একা ঠিক না, আমার বোনও আমাকে সাহায্য করছিল, আর মাসিও মাঝে মাঝে আসছে। তো মাসি সাহায্য করছিল কেমন করে বলো তো? এই যে দেখো, মাসি সাহায্য করছিল মুখ চেপে রান্না করে, মানে মাছ মাংসের গন্ধটাও নেবে না আর কি, যেহেতু মাসি একদম পুরো মাছ খাওয়া ছেড়ে দিয়েছে, মাছ মাংস কাঁকড়া ডিম কিছুই খায় না, শুধু নিরামিষ শাকসবজি। তো দেখো বোন এদিকে আমাকে বাটনা বেটে সাহায্য করে দিচ্ছিলো। তো আমি ভাবলাম যে ওকে একটু এগুলো চিকেনটা মাখতে বলি। তো ও চিকেনটা মাখছিল, আর তার ভিতরে বরমশাই এদিকে চারিদিকের পরিবেশটা দেখাচ্ছিল আর কি মাসিদের বাড়ির। তো ডালিম গাছে ডালিম হয়ে আছে, আর না এটা বেদানা গাছ, মানে বড় বড় হয়, বড়গুলো তো বেদানা বলে। আর এইদিকে দেখো এই গাছটা গাব গাছ, গাবও ধরে আছে কিন্তু, হ্যাঁ দেখেছো এদিকে হচ্ছে গাব গাছ, গাব ধরে আছে কত। তো এই গাবটা কি কাজে লাগে, সে একটাই কাজে লাগে জানি, শুধুমাত্র আমার যেটা জানা আছে। তো যাই হোক, আর হয়তো কাজে লাগতে পারে। আর দেখো বেশ কিছুদিন আগে একটা ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম যে আমাদের এখানে জলের খুব প্রবলেম হবে, তো গরম পড়তে না পড়তেই সেটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। আর মাসিদের বাড়ি বেশ সুবিধা, ওখানে কিন্তু
টাইম কল দিয়েছে, টাইম কলের জলটা দেয় আর কি। আর আমরা যেখানে থাকি সেখানে কিন্তু কলে আর জল পড়ছে না, অনেক দূরে দূরে যেতে হয় কলের জল আনতে। তো যাই হোক, দেখো কথা বলতে বলতে কিন্তু মাংস কষাটাও রেডি হয়ে যাচ্ছে আর কি। দেখো এতটাই মাংস ছিল, যেহেতু দুটো মুরগি কেটেছে, বাড়ির মুরগি, একদম দেশি মুরগি। তো একটা কড়াইতে আমার হচ্ছিল না, তার জন্য দুটো কড়াইতে ভাগ করে নিতে হয়েছিল। তো কথার মানে এত খিদে পেয়ে গেছে, চারিদিক থেকে সবাই ব্যস্ত লাগাচ্ছে, 1:30 2টো বেজে গেছে শুধু রান্না করতে করতে আর কি। মানে যেটা হয় আর কি, সব কিছু বেশি আয়োজন থাকলে। তো দেখো এর মধ্যে আমি ভাইদেরকে এক থালা মাংস তুলে দিলাম, চিকেন আর কি, কষা আর কি মাংস। তো কষা মাংস তুলে দিলাম। ওরা সবাইকে বললাম যে সবাই মিলে এক জায়গায় বসে খেতে, কারণ কি যে সবাই আর কি মাংস, ঝোলের মাংস না খেতে পারে না, আর কষা মাংস যতটা বেশি খাওয়া যায়, ঝোলের মাংস না অতটা বেশি খাওয়া যায় না। তো দেখো তারপরে কষে নেওয়ার পরে আমি সব মাংসগুলো এক কড়াইতে ঢেলে দিলাম, আর এক কড়াইতে দিলাম জল গরম করতে। তো দেখো সেই গরম জলটাই আমি তরকারিতে ঢেলে দিলাম, যাতে করে রান্নাটা তাড়াতাড়ি হয় আর কি। নাহলে যা ব্যস্ত করছিল সবাই, যেহেতু মামার বাড়িতে, মাসির বাড়িতে সবাই 12টার মধ্যে খেতে দিলে ভালো হয়। আর আমাদের বাড়িতে তো সব সময় 2টো কি 2:30টাই খাওয়া। ও দেখো আমার ভাই হচ্ছে ক্যামেরার সামনে আসতে লজ্জা পাচ্ছিল আর কি। তো সব থেকে যে কথাটা বলার ছিল আর কি, যেটা হচ্ছে আমার কত লোকের আয়োজন ছিল। মামার বাড়িতে সবার আয়োজন ছিল, আর আমাদের বাড়িতে মোট হচ্ছে 16 জনের আয়োজন ছিল। তো আমি যেহেতু ছোটোবেলা থেকে জয়েন্ট ফ্যামিলিতে মানুষ হয়েছি, সেহেতু মানে আমার একটু ভয় লাগছিল, কিন্তু কিছু মনে হয়নি, এই কারণে যে ছোটোবেলা থেকেই 15-16 জন দেখে আসছি বাড়িতে। তো যাই হোক, আমি যে এতজনের রান্না করতে পারি সেটাও আমি জানতাম না আর কি। আর যেহেতু এত বড় একটা আয়োজন, যেটা আমার মনে হয় আর কি বেশ বড়ই আয়োজন, তো আমাকে সবাই এগিয়ে দিয়েছে, কিন্তু রান্নাটা আমি করেছি। তো যাই হোক, আর পরিবেশনাও করতে লেগে গেলাম। আগে একটু ভাত আর থালাটা মেসো আর বোন দিয়েছে, তারপরে আমি রান্নাটা সেরেই আর কি এখানে এদিকে আসলাম। তো দেখো সবাই, আমার ভাইরা বসে আছে একদম, ওখানে আমার মেসো বসে আছে, আর এদিকে আমার মামা। আর মামাকে তো তোমরা সবাই দেখেছো নদীতে মাছ ধরতে যাই মামার সঙ্গে আর কি। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও।